বাড়ি ফিরেই আর তো কোনো রেস্টের ইয়ে নেই, সংসারের কাজবাজ করতেই হবে। খাওয়া দাওয়া ছাড়া তো আর আমরা দিন শেষ করতে পারবো না, শুরু করতে পারবো না। তো তোমাদেরকে জানাই শুভ দুপুরই বলা চলে, কারণ এখন বাজে 12টার উপরে। ভিডিওটা এখনই শুরু করলাম, সকাল থেকে আর ভিডিও শুরু করা হয়নি। মনে হচ্ছিল যে ভিডিও করব কি করব না এরকম মনে হচ্ছিল, কিন্তু যে না, কাজ বাজ করতেই হচ্ছে, তো ভিডিওটা শুরু করি। কারণ ভিডিওটা এমন একটা এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে না করলে পরে মনটা ভীষণ খারাপ লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমার প্রফেশন, তো এই জন্য শরীর মন দুটো মোটামুটি খারাপ থাকুক আর ভালো থাকুক, ভিডিও তো করতেই হবে। যাই হোক, কালকে তো বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে এই খাওয়া দাওয়া এগুলো সব করে টোরে আর কোনো ভিডিও করার এনার্জি বা কিচ্ছু আর পেলাম না। রাতের দিকে এত মানে টায়ার্ড লাগছিল, চোখ এমনি বন্ধ হয়ে যাচ্ছিল। নাটক দেখছিলাম, কারণ ওর খাওয়া দাওয়ার পরে না 2 ঘন্টা মানে বসে থাকতে হয়, খেয়ে দিয়েই শোয়া যাবে না। তো ওর সাথে আমি সময় দিই। এবার আমারও ঘুমাতে ইচ্ছে করছিল না, খেয়ে দিয়েই ঘুমালে না প্রচুর গ্যাসও হয়ে যায়। তো এটা সবারই মানা উচিত যে খাওয়া দাওয়া করেই যে অনেকে ঘুমিয়ে যায়, যাদের পেটে সমস্যা তাদের আর কি গ্যাস হয়ে যায়। তো তারপরে সজাগ যখন থাকবোই, তো বসে বসে সময় না কাটিয়ে চলো নাটক দেখি। তো নাটক দেখতে দেখতে কখন যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বারবার, সেটা আমি করতে পারছি না। তারপরে লাস্টে নাটক টাটক দেখে ঘুমিয়েছি। আর এই যে সকালবেলা উঠে এখন একদম ফ্রেশ লাগছে, কিন্তু তারপর শরীরে ব্যথা আছে, পিঠ কোমর পা এগুলো সব ব্যথা করছে। তো এই যে এখনই কানের দুল চেঞ্জ করলাম, কানের দুলগুলো তো সুই সুতা ছিল, নাক ফুল চেঞ্জ করলাম, শাখা চেঞ্জ করলাম, করে এখন রান্না করে আসলাম। মা এদিকে সবজি কেটে দিচ্ছে, আলু বেগুন সিম, এটা দিয়ে হবে পাবদা মাছ, আর হচ্ছে ব্রোকলি ভাজা। আর আমরা সবাই মিলে খেয়েছি খাজা দিয়ে, মুড়ি দিয়ে। দীঘাতে খাজাই তো না শানু, না গজা 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 আর মুড়ি সকালে খেয়েছি ওর আমি। আর মাও খাবে, ওই যে নিয়ে বসে আছে এখনো। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে ব্রোকলি আর আলু কেটে দিচ্ছে, এটা ভাজা হবে, আগে খেয়ে নাও। এই দেখো গজা আর মুড়ি, আর এই হচ্ছে আলু সিম বেগুন, আর এই হচ্ছে টমেটো। তো এইগুলো সব আমি এখন রান্না বান্না করব। আর এদিকে এখন ভাতটা বসিয়ে দেবো, ভাতের হাঁড়িতে জল দিয়ে নিয়ে রেখেছি। আর এই হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। আর মাছ নিয়ে এসছে ও পাবদা মাছ, এই যে পাবদা মাছ নিয়ে এসছে। চলো রান্নাটা বসিয়ে দিই। পাবদা মাছগুলো কেটেই এনেছে, কিন্তু তারপরেও এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিই আমি সবসময় আনার পর। আর এখানে আধা কেজির মতো মনে হয়। আর এই আধা কেজি মাছ এমন মানে হয়েছে যে মিকিকে ছাড়া যদি রান্না করি তাহলে তাও পরের দিন 1 পিস কম হয়। তো কিছু করার নেই, কারণ মিকি এই মাছটা আবার খায়ও না। মিকি এই মাছটা খায় না, বাটা মাছ খায় না, তারপরে ছোট মাছ খায় না। ও রুই মাছ, তারপরে মানে বড় ধরনের মাছ যেগুলো হয় সেগুলো আর কি ও খায়। তো এবার এই পাবদা মাছ হিসাব করে আজকে যেটা রান্না করার করবো, আর বাকিটা ফ্রিজে রাখবো, আর মিকির জন্য মাংস রান্না করবো আলাদা করে। তো লবণ আমি যে কোনো মাছে, সেটা ছোট মাছ হোক বা বড় মাছ, লবণ দিয়ে পরিষ্কার করি আর কি। লবণ দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয়। আর জলটাও মানে আস্তে করে ছেড়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছের ভিতরে এমনিতে ঠিক আছে মাছ কেটে টেটে দেয়, কিন্তু ওই মাছের ছুরো থাকে মাঝে মাঝে, মানে গোফের মতো যে থাকে এগুলো থাকে। আবার মাছের ভিতরে ওই পেটাও থাকে, সেগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার না করলে আবার হয় না। কোনো বাটা মাছ বলছি, পাবদা মাছে আবার ডিমও থাকে, তো বেশি ধুতে গেলে আবার ডিমটা বেড়ে যায়। এবার এগুলোর মধ্যে দেখলাম যে ডিমটা নেই। তো যাই হোক, পাবদা মাছটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে সর্ষে আর পোস্ত দিয়ে। কিন্তু কল্লোলে সমস্যার কারণে আমরা তো সর্ষে পোস্ত ওই একদিন খাওয়ার পর আর মানে খাওয়া হয়নি, আর খাবোও না আর কি। কিন্তু আলু বেগুন দিয়ে যেরকম ইলিশ মাছ রান্না করে, তেমন পাবদা মাছ রান্না করলেও বেশ মাছটা ভালো লাগে খেতে। তো এই পাশে মাছটা ভেজে নিচ্ছি, একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি মাছ মানে মাখানোর সময়, তাহলে ওই তেলে দেওয়ার পর আর কি হতো ফুটে ওঠে না। কেমন লাগে খাইতে? ভালো। আর আজকে সবজিগুলো দেখো, একটা ছোট একটা বড় এরকম হয়েছে। যাই হোক, রান্নার পরে সব কিছু সমানই হয়ে যাবে, মানে দেখতে একটু কীরকম লাগছিল আর কি। তো ফোড়নে দিয়েছি, তো দেখলেই কি দিলাম ফোড়নে, গোটা জিরে দিয়েছি, আর আদা জিরা বাটা তো আমি রেখেছিলাম ফ্রিজে, সেটা দিয়েছি। পাশেই বিয়ে হচ্ছে, মানে গান শুনতে পাচ্ছ কিনা জানি না, পাশেই একটা বিয়ে বাড়ি আছে, বেশ ভালোই লাগছে এখান থেকে গান শুনতে। এক এক সময় এক একটা গান চালাচ্ছে, আর বিয়ের গানগুলো শুনলে কিন্তু একটা আলাদাই মানে ভালো লাগা। আর মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় বিয়ের গান শুনলে। দেখো এগুলোতে কি সুন্দর রোদ লাগছে, আর সকালে উঠেই এগুলোর গুঁড়াতে সব জল দিয়ে দিয়েছি,
সবগুলোতে জল দিয়েছি। একটা লক্ষ্মী জবা ফুটেছে আজকে গাছে, ওই যে দেখো। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শরীরটা অত বেশি ভালো নেই জন্য আমি ভিডিও না কন্টিনিউ করতে পারছি না। সকালে উঠে ঘর দর ঝাড়ু দেওয়া, বিছনা তোলা, এগুলো তো সব করেছি। আর টুকটাক এটা ওটা অনেক কাজই করা হয়, কিন্তু ওই ভিডিও অন করে করাটা সেটা আর হচ্ছে না। তো এই যে এদিকে ভাজাটা বসিয়েছি, ভাজাটা হলেই আর কি রান্না একদম কমপ্লিট। আমি এইমাত্র স্নান করে আসলাম, আর এগুলো সবও গুছাচ্ছে। আমরা আবার আজকে নতুন প্রোডাক্ট আনতে যাব দোকানের জন্য, আজকে লাইভে যাওয়া হবে হয়তো। এই এই জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখো। শীতের দিনে আরও গরমের দিনে আরও বেশি আসে। মাথায় শ্যাম্পু করেছি, কী যে খারাপ লাগছে না শরীর। চলো এখন ভিডিওটা এডিট করবো, রান্না শেষ করে নিয়ে একটু স্নানটা করে নিলাম। এখন হচ্ছে একটু ভিডিওটা এডিট করে নিই, কালকের ভিডিওটা যেমনই হয়েছে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনও ঘুমাতে যাব। আর মিকি দেখো এখানে বসে আছে, মিকির খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরের পর থেকে আর ভিডিও করেনি, এরকম করে শুয়ে আছে। এখন শরীর কেমন, মানে সারাদিন শরীর খারাপ, সেই কারণে। কেমন শরীর এখন? মোটামুটি ভালো। তো আমি ভিডিও শেষ করতে আসলাম, কারণ সারাদিন যেটুকু ভিডিও করছো ওইটুকু শেষ তো করতে লাগবে, সেই কারণে আমি শেষ করতে আসলাম। মানে জার্নি, মানে ঘুরে ঘুরে এসেও সবারই শরীর খারাপ, মিকির শরীর খারাপ, এর শরীর খারাপ, আমাদের শরীর খারাপ, মানে কিছু ভালো লাগছে না। এখন কেমন তাও? মোটামুটি ভালো হলো, মানে মাথা ভার হয়েছে, শরীর ব্যথা, সারা শরীর ব্যথা, পেট থুম ধরেছে, সব দিক দিয়ে মানে অসুস্থ হয়ে গেছে। মানে ঘুরতে গেলেও একটা সমস্যা, মানে আমাদের শুট করে না সব কিছু। আমি জার্নি, আরো বিশেষ করে এই বাস জার্নি না খুব কষ্ট। বাসে জার্নি অনেকে সহ্য হয়, অনেকে হয় না। আমার কোনো সমস্যা হয় না কোনো জার্নি। খাওয়া দাওয়া, হোটেলের খাওয়া দাওয়া, তেল মশলা খাওয়া, তাই না? হ্যাঁ, তেল মশলা খাইতে একটু সমস্যা হয়, কিন্তু তেল মশলা কমই দিছে। হ্যাঁ কমই, তো কিভাবে অসুস্থ হইলাম ভগবান জানে। জার্নির জন্য অনেক সময় শরীর খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করতে আসলাম, তো আমি ভিডিও শেষ করছি। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, টাটা সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, টাটা। এটা গতকালকের ভিডিও, 7.5 মিনিটও হয়নি। তো ভিডিওটা আর মানে শেষ পর্যন্ত দেওয়াই হলো না। এক তো হচ্ছে আমার পরপর 2 দিন যাবতীয় শরীরটা ভীষণ খারাপ। কোথাও ঘুরতে গিয়ে মানে সবাইকে সময় দিয়ে সবার সাথে এনজয় করতে গিয়ে তখন নিজে অসুস্থ হলেও মানিয়ে নিয়ে সবার সঙ্গে একটা হাসি খুশিতে মানে সময়টা কাটিয়ে আসি। কিন্তু যখনই মানে বাড়ির মানুষ বাড়িতে ফিরে আসি, তখনই মানে এই যে শরীর খারাপের ইয়েটা না আরও বেশি বেড়ে যায়। তো এক তো হচ্ছে আমার পেটে সমস্যা, দীঘা থাকতেই হয়েছিল। যেদিন আমরা রওনা দিব তার আগের দিন রাতে ভীষণ পেটে সমস্যা হয়েছিল আমার। আর তারপরে এখন বাড়ি আসার পরে আরও বেশি অসুস্থ হয়ে গেছি, তাই ভিডিওটা আবার দেওয়া হলো না। সকাল সকাল পুজো হয়ে গেছে, আর আমরা একটু পরেই যাব হচ্ছে দোকানের জন্য প্রোডাক্ট আনতে। কালকেই আনার কথা ছিল, বিকেল বা সন্ধ্যার দিকে আর কি যাওয়ার কথা ছিল। এত অসুস্থ ছিলাম যে যেরকম ক্যামেরা সামনে ধরে কথা বলার মতো সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। মাথা হয়ে গেছিলো মনে হয় 40 কেজি ভার, আর হচ্ছে শরীর মনে হয় যে বারবার মানে বিছানা টানছে, এরকম এতটা অসুস্থ হয়ে গেছিলাম। সবচেয়ে বড় ভুল ছিল জার্নি করে এসে বিরিয়ানি খাওয়া। তো ওইটা বুঝতেই পারছো যে মানে নিজেদের মজার জন্য, টেস্টের জন্য যদি হয় তাহলে অন্য সময়ও খাওয়া যায়, কিন্তু জার্নি করে এসেই কেন। ডাল ভাতটা এখানে আমরা যেদিন প্রথম আসি এখানে, তখনই সন্ধ্যার দিকে স্নান টান করে সন্ধ্যার দিকে দুজন বেরিয়েছি যে খাবো জন্য। যখন প্রথম আসি তখন তো এসেই রান্না হয়নি। তারপরে প্রতিটা দোকানে খোঁজ করেছি, বলে সন্ধ্যার সময় তো এখন বিরিয়ানি ছাড়া আর কিছু পাবেন না। প্রায় 4-5টা দোকান দেখার পরেও, মানে হোটেল দেখার পরেও ডাল ভাত এখন কোথার থেকে পাবেন, এখন রুটি আছে আর নয়তো বিরিয়ানি। তো তারপরে কিন্তু আমরা বাধ্য হয়ে বিরিয়ানি খেয়েছিলাম। এর থেকে আমরা জানি যে বিকেল দিকে সন্ধ্যার দিকে ভাতটা পাওয়া যায় না এখানে। বিকেলে হয়তো পাওয়া যেতেও পারে, কিন্তু সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তখন ওই ডাল ভাত এগুলো পাওয়া যায় না। আর বাড়ি এসে যে রান্না করব মানে সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। যেমন ওই দিন নৈহাটির থেকে এসে আমি রান্না করেছিলাম, বুঝতেই পারছো সেই এনার্জিটুকু আমার ছিল। কিন্তু এইবার দীঘা থেকে আসার পরে আমি যে পরিমাণে অসুস্থতা বোধ করছিলাম, সেই সময় আমার রান্না করার কোনো এনার্জি ছিল না। তো ঠাকুরের কৃপায় আজকে অনেকটাই সুস্থ। এখন আর কি রান্না বসাবো। মাছের মাথা নামিয়ে রেখেছি, ওকে বললাম লাউ আনতে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি। আর আজকে আমাদের ফ্ল্যাটের মালিক দাদা আসবে, কারণ এই যে প্রত্যেকটা বোর্ড খারাপ,
এই যে একটা বোর্ড, এটা গত 2 দিন আগে খারাপ হয়ে গেছে। পিছনের ওই বোর্ডটা ঠিক আছে, আর আমাদের ঘরের এই বোর্ডটা ঠিক আছে, মানে মেইন যে বোর্ড যেখানে আর কি, যেটা ওয়ালে এরকম করে সেট করা প্রতিটা রুমে, সেটা দুটো রুমের দুটো ঠিক আছে, আর বাথরুমের সামনেটা ঠিক আছে। বাকি যতগুলো বোর্ড সব খারাপ হয়ে গেছে। ফ্রিজের পিছনে একটা লাইন আছে, আবার এদিকে একটা লাইন আছে, রান্নার এখানে একটা লাইন আছে, এখানে মার ঘরে একটা লাইন আছে, তারপরে আমাদের আরেকটা কোন জায়গায় যেন লাইন খারাপ হয়ে গেছে। তো এগুলো ওনাকে কালকেই বলেছি, উনি আজকে বললেন 11টার দিকে মনে করে দিতে। তারপরে ফোন করেছিলাম 11টার সময়, তো উনি আসবেন। তো বুঝতে পারছো আমি 11টার পরে ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা সবাই মিলে খেয়েছি চা, মুড়ি, বিস্কুট, আর ভারী কিছু খাওয়া হয়নি। পেটটা মনে হচ্ছে যে খালি থাকে, এটাই ভালো, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখি কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। 2 দিনের ভিডিও এক করে দিচ্ছি, কারণ ভিডিও এতই ছোট হয়ে গেছিলো, যেটা দিলে আমার কোনো রকম ইনকাম তো হতোই না, আর ইনকাম হলেও খুবই কম হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতটুকু ছোট ভিডিও মানে কি দেবো তোমাদেরকে আর। তো যাই হোক, এখন এই যে সবজি কাটতে বসছি, আর আমি জানি যেহেতু একদিন ভিডিও দিইনি, তাহলে 2 দিনের ভিডিওটা অ্যাড করে তোমাদেরকে দেবো। তো সবজি কাটতে বসছি, তোমরা প্রচুর কমেন্ট করেছো প্রথম থেকেই যে মৌ সবজি কাটতে বসলে একটা কিছু পেতে বসবে। সেটা আমার শাশুড়িমাকেও বলি, কিন্তু উনি মানে পাতেন না। এখন দেখো, একজন যদি ভালো করে বললে উনি যদি না শুনে, বারবার তো আর তুমি হাতে ধরিয়ে যে করবে সেটাও তো আর সবসময় তো আর হয় না। তো এবার আমার এই কথাটা যখনই আমি মনে হয় তখন করি, আর আমারও মাঝে মাঝে মনে থাকে না। তো কারণটা হচ্ছে সবটাই অভ্যাসের উপর। অভ্যাস যেটা করবে, তোমার সবসময় যে কাজটা করতে যাবে তখনই তোমার এটা মাথায় আসবে যে এই জিনিসটা করা হয়নি। তো আমি এই যে আজকে প্রথমেই মনে হয়েছে না, সবজি কাটতে বসলে আমি একটা বস্তা নিয়ে তারপরে বসবো। তো এই যে বস্তাটা পেতে এখানে সবজিটা কাটতে বসলাম। আজকে হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়া, আলু দিয়ে, মাছের মাথা আছে তো সেই মাছের মাথা দিয়ে রান্না করব। অন্যদিন ওই লাউটাও দিয়ে মাছের ঘন্ট করা হয় মাছের মাথার, কিন্তু আজকে ভাবলাম এই সবজিগুলো দিয়ে করি। কি এসছে? আমি কাছো কি মানলা? ওর জন্য সিদ্ধ বসিয়ে দাও। তুমি খাবা? তুমি খাবা ডিম? আমি কিন্তু খাবো না। তোমার আর ওরটা বসাও। সবজি কাটা হয়ে গেছে আমার। ওই দেখো, দেখতে গেছে ওইদিকে। চায়ের ওই ইয়েটার মধ্যে কি এনেছে? ডিম। তুমি খাবে? ওহো, টেস্টি টেস্টি। তোমরা কমেন্ট করো, তোমাদের কোনো স্বার্থ নেই যে কমেন্ট করলাম মানে এটা আমার কোনো স্বার্থ আছে সেটা না। তোমরা স্বার্থ মানে কোনো কাজ যে এরকম হয় স্বার্থ ছাড়াও, তোমরা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, এবং আমার কাজে যেন সুবিধা হয় সেটা নিঃস্বার্থভাবে তোমরা বলো। যেমন এই যে দেখো, আজকে আমি বস্তাটা পেতে তারপরে কাটলাম, কি সুন্দর বস্তাটা সহ আমি নোংরাটা ফেলে দিতে পারলাম, মানে বস্তাটা সহ না, বস্তার থেকে নোংরাটা বাইরে ফেলে দিতে পেরেছি। আমার কাজটা কতটা ইজি হয়েছে। তো এইগুলো অনেক কিছু তোমাদের কাছ থেকে আমি জানতে পারি, তোমাদের কমেন্ট থেকে, বেশ ভালো লাগে। আর এখানে মিকি আর আমি দুজনে মিলে কাজ দেখছিলাম। দাদা এসছে, ফ্ল্যাটের দাদা, উনি এই যে কারেন্টের বোর্ড টোড সবারকে খুলে ঠিক করে দিচ্ছে। মিকি খুব মনোযোগ দিয়ে দেখছে এখানে বসে, এতক্ষণ পুরো চিল্লাচ্ছিল, তাই আমি কোলে নিয়েছিলাম। চুপ করে বসে ওখানে দেখে কাজ, ও যে শিখতে পারে কোনো কাজ। লাইনগুলো যেভাবে খুলে রেখে গেল, নতুনই আনবে নাকি বোর্ড? ঠিক করে আনবে বোর্ড আনবো। ও, আর ওই যে একটা খোলা, আমাদের তো ইন্ডাকশান নেই, তাই বলছিল হিটার চালানো যাবে না। আমরা তো হিটার চালাবো কি, আমাদের তো নেই। আর এগুলো অনেক দিনে পুরনো না, পুরনো হতে হতে তো একসময় তো নষ্ট হবেই, বলো। এটা হচ্ছে মেন কথা। আমাদের আগেও তো এখানে ভাড়াটে ছিল, তারা নাকি 6 বছর ছিল, তো 6 বছরে কতবার পাল্টিয়েছে জানি না। যাই হোক, ঠিক করে দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন চলো, আমি এই যে মাছটা সব রেডি করে রেখেছি, ওই দাদা আসাতে আমি রান্না বন্ধ করে নিয়ে ওই করে ভিডিও এডিট করছিলাম। কেন কালকের ভিডিওটার মধ্যে 7.5 মিনিট হয়েছে। এর কী দেবো, 8 মিনিট না হলে মাল্টিপুল অ্যাডও লাগাতে পারবা না। কেন 7.5 মিনিট হয়েছে ভিডিও, কী করবো আর আমি। চলো মাছটা ভাজি, মাছটা ভেজে তারপর রান্নাটা করি। দেখতে দেখতে তো বেলা বাজে এখন 12টা।
মাছের মাথা থাকলে পরে না খুব মন চায় যে মুগ ডাল দিয়ে বানাই মাছের মাথা বা মাসকালাই দিয়ে বানাই, কিন্তু ঘরে মানে সবারই পেটের সমস্যা, সবার বলতে ওর বিশেষ করে, ও যেটাতে মানে অসুবিধা, যেমন ও পাঁঠার মাংস খেতে পারবে না এখন, খাসির মাংস। আমার অনেক দিন যাবত ইচ্ছা করছিল যে পাঁঠার মাংস খাই বা খাসির মাংস খাই, সেটা এখন এই 2 দিন ধরে না, মানে বেশ কয়েকদিন ধরে। কিন্তু ওর জন্য আমিও কিন্তু খাচ্ছি না, ও তো বলে যে তোমাদের জন্য নিয়ে আসি, তুমি মা খাবে, কিন্তু আমি বলি না, আমি যেটা তুমি যেটা খাবে না আমি সেটা মানে করতে পারবো না, খেতেও পারবো না। কেন যেন এটা মনে হয় যে ঘরের যাকে যে প্রিয় মানুষটার জন্যই সব, সেই প্রিয় মানুষটা যদি একটা জিনিস না খায় তো আমি সেটা খেতে পারবো না, এটা আমার মানে মনে হয়। তো ওই জন্য খাই না। এবার এই মাসকালাই মুগ ডালের দিয়ে মাছের মাথা এগুলো কিন্তু খেতে সবারই ভালো লাগে, কিন্তু সেটা আমি করতে পারলাম না ওর সমস্যার কারণে। এবার যে কোনো সবজি দিয়ে আমরা কিন্তু মাছটা রান্না করি, মাছটা শুধুমাত্র আলু দিয়ে বা এমনি মশলা দিয়ে কিন্তু রান্না করি না, সেটা আগাগোড়াই, সেটা ও অসুস্থ হওয়ার কারণে না। তো তেমনি আর কি ভাবলাম যে সবজি দিয়ে তো মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে, যেহেতু মিষ্টি কুমড়া এবং বেগুন দুটোই ঘ্যাটের মতো হয়, তো ভালো লাগবে। তো আর সামান্য একটু পেঁয়াজ দিলাম, 1-2 রসুনের কোয়া দিলাম। কেন বলো তো, মাছের মাথার একটা উগ্র গন্ধ আছে, মানে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যেন তরকারিতে না লাগে। তো সেই কারণে অল্প কয়েকটা পেঁয়াজ কুচি, মানে অল্প কয়েকটা কুচি আর কি পেঁয়াজের, আর হচ্ছে 1-2 রসুনের কোয়া, সেগুলো দিয়েছি ফোড়নে। আর মশলা বেটে যেটা, সেটা হচ্ছে আদা আর জিরা বাটা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি ফোড়নে, গোটা জিরে দিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, বেশ ভালোই লাগবে মনে হয় খেতে। তো এই সবজিটা হয়ে গেছে প্রায়, গরম মশলা গুঁড়ো দেবো, আর মাছের মাথা ভাঙাগুলো সব দিয়ে দিয়েছি, বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ঢাকনাটা খুলতেই। আশা করি ভালোই লাগবে। সবসময় যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে হবে সেটা না, আজকে যেমন এই যে মিষ্টি কুমড়া বেগুন দিয়ে রান্না করছি, এরকম অনেকেই রান্না করে, মাছের তেল দিয়েও করে, আমি মাছের মাথা দিয়ে করলাম। 2টো মাছের মাথা, ওই 4 টুকরো আর কি ছিল। এদিকে বসিয়েছি ভাত, এখনও ওই দাদা আসেনি, এগুলো এখনও খোলা। এবার কখন আসবে কখন ঠিক করে দেবে। গরম জল আমাদের ওই ঘরে বসানো হয়েছে, ওটাও তো এক ধরনের হিটার, তো ওই ঘরে বসানো হয়েছে, ওই ঘরে তো বসানো যাবে। গরম জলটা হলে তারপরে আমি স্নান করবো, স্নান করার জন্য শরীর কেমন করছে। আর এখন কটা বাজে, 1:45। আমরা রান্নাই শেষ করতে পারলাম না, আমরা প্রোডাক্ট মানে আনতে যা যাবো সেটা ওই স্নান করে খাওয়া দাওয়া করে যেতে হবে। প্রত্যেক দিনই ভাবি সকালে খাওয়া দাওয়া করেই যাবো, আর প্রত্যেক দিনের মতো আর হয় না। মা এদিকে ব্রোকলি কাটছে, কারণ ও ডাল এমনি খেতে পারে না, ডালের সঙ্গে একটা কিছু টাল লাগে, তো ওই কারণে ব্রোকলি ভাজা। তো আমি বলেছিলাম ব্রোকলি বড়া করে দিই চলো, বলে না ভাজাটাই আমার ভাল লাগে। তা ঠিক আছে চলো ভাজাই করব। আর এটা হয়ে গেছে, এটার মধ্যে এখন একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু মাখা মাখা থাক, বেশি শুকালে আবার ভাল লাগবে না। নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করি না, সেটা আগের থেকেও না, এখনও না। লঙ্কার গুঁড়ো ইউজ করলে তরকারির রঙটা খুব সুন্দর আসে, কিন্তু খেতে যে টেস্ট বাড়ে সেটা কিন্তু না, ঝাল হয় এটাই। কিন্তু ঝাল তো কল্লোল একদমই অত পছন্দ করে না, যেটা মোটামুটি দরকার সেটা। তো এবার লঙ্কার গুঁড়ো না দেওয়াতে আর কি তরকারির রঙটা একটু অন্যরকম দেখায়, কারণ কাঁচা লঙ্কার রান্না তো একটু এরকমই হবে। তো এই যে দেখো মাছের মাথা দিয়ে কি বলে মিষ্টি কুমড়া বেগুন আলু দিয়ে যে করলাম ঘ্যাট, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর তরকারিটাও বেশ দেখতে ভালো হয়েছে। আর তার সাথে যে ডিমগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো, আর ব্রোকলি ভাজবো, আর ডাল রান্না করেছি, প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ফোড়ন দেবো। আমি কিন্তু মুসুরির ডাল যে রান্না করি রসুন দিই না, আমার মা যেভাবে করতো আমি সেভাবে আর কি 2 দিন ধরে ট্রাই করছি, এবং দারুণ হচ্ছে টেস্ট। টেস্ট তো মানুষের চেঞ্জ হয়, তাই এখন রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে ভালো লাগছে। তো মা এই যে ভাত খাচ্ছে, এদিকে সবজি কেমন হয়েছে, কাজল পোস্ত আজকে দেখি, ওই দেখো সবজি আর ডাল দিয়ে। ব্রোকলি ভাজা তো এখনো হয়নি, ব্রোকলি ভাজাটা এখন করব। তুমি স্নান করবে কখন, কি আছে দুটো, কি আছে তা কেটে ছাদে এসছে আগেই, কি হাওয়া ছাদে আজকে, আমি কাপড় নিয়ে এসছি মেলবো জন্য। রান্নাবান্না শেষ করে নিয়ে এই কটা কাপড় ধুয়ে স্নানও করে ফেলেছি, এবার কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে কিন্তু খুব সকাল সকালই সব কিছু হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, মানে 1:30টার মধ্যে না 2টোর মধ্যে মনে হয় আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তাই রোদটাও কিন্তু আজকে বেশ কড়াও আছে, এবং শুকিয়েও যাবে সব কিছু কাপড়। ছাদে কি মারাত্মক লেভেলের রোদ, বাপরে বাপ,
ওকে বললাম তাড়াতাড়ি স্নান করতে, স্নান করে আমাকে ফোন করবে, তারপরে আমি যাব। কারণ ওই একটু রোদ তাপাতে চাইছি, চুলটা ভেজা তো, কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। বাপরে বাপ, তাকানো যাচ্ছে না, তো রোদ। জানো কেমন খেলা? ভালো হচ্ছে। মাছের ইয়েটা, মাথাটা দারুণ দারুণ। আর ব্রোকলি ভাজা ভালো লাগছে? অলওয়েজ ভালো লাগে। ব্রোকলি তোমার খুব পছন্দ না? হুম। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকেই, মা তো আগেই খেয়েছে আর আমরা এখন খাচ্ছি। খাওয়া পাত দেখাতে একটু কেমন লাগে, তারপরে ওই শুরুর সময় হয়নি বলে এখন দেখালাম। কেমন খেয়েছো মিকি চিকেন? সবসময় আমরা জিজ্ঞেস করি, উনি অভিমানের চোখ দিয়ে এসে তাকাচ্ছে। চিকেন কেমন হয়েছে? ভালো ছিল খেতে, শুধু তো হলুদ দিয়ে টেস্ট, আর তো কিছু দেওয়া হয় না। দুপুরের ওষুধটা খেয়ে নিই চলো। এই যে 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া ওষুধ সব কমপ্লিট। খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ করে যে এদিকে বাসনপত্র সব মেজে ধুয়ে রাখলাম, টেবিল টুবিল সব গুছিয়ে রেখেছি। আর ফ্ল্যাটের মালিক দাদা এখনও আসেনি, তো হয়তো সন্ধ্যার সময় আসবে মনে হয়, কারণ দেখেছিল তখন রান্না বসিয়েছি, ওই জন্য হয়তো সন্ধ্যার সময় আসবে, যে খাওয়া দাওয়া করুক তারপরে যাব, এইটা হয়তো ভেবেছে। আমরা আর ফোন করিনি। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, ভেঙে পুরো ভিতরে ঢুকে যাচ্ছে, তো একটু রেস্ট নেবো এখন। আর আজকে ডালটা যা হয়েছিল, ডাল এবং মাছের মাথা দিয়ে, এটা দারুণ হয়েছিল। ব্রোকলি ভাজা তো আগাগোড়াই ভালো লাগে, অল্প একটু রেখেছি। মা তো খায়নি, আবার মা অতটা আবার খাবে কিনা সেটাও জানি না, অল্প থাকলে ওকেই দেবো। ও তো ডাল এমনি খেতে পারে না, আমার আবার ওগুলোর ব্যাপার নেই। এই যে দেখো একটু ব্রোকলি ভাজা আছে, তোমার তো দেখাতে ভুলে গেছি রান্নার পরে, এখন খাওয়া দাওয়ার পর দেখাচ্ছি। আর তরকারিটা তো তখনই দেখিয়েছিলাম রাতের জন্য। আর এই হচ্ছে এখানে ডাল, এটাও রাতের জন্য। দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এসে এখানে বসেছি, নাকফুল চেঞ্জ করছি। আবার নাকফুলটা পরলে যেন কেন একটু বয়স বেড়ে যায় মনে হয়, যে নাকফুল আমার নাকে মানায় না, মানে একটু কেমন যেন লাগে। কারণ কি, আমার নাকটা তো অন্যরকম, আর 5 জনের মতো নয়, সেটা আমি জানি। তো এবার যে নাকে যেরকম, অনেকের নাকে আছে আমার থেকে আরও সুন্দর নাক, তাদের নাকে আবার নথ মানায় না, কিন্তু আমার নাকে আবার নথটা মানায়, তো এটা আবার অন্যরকম নথ। নাকফুল বেশ কয়েকটা রয়েছে, মানে নাকের আর কি, নাক ফুল বলা ভুল, নথ রয়েছে 3টা, ফুল রয়েছে 3টা। তাহলে বুঝতে পারছো, ছোট ছোট জিনিস আমার ভীষণ পছন্দের, কানের দিলেও ভীষণ ছোট ছোট জিনিস পছন্দ। যাই হোক, এই নথটা পরলাম, এটা থাক, ভালো লাগছে এটা। আমি বলে দেখছি মহাভারত। হ্যাঁ, মহাভারত দেখার মাও দেখছে, মহাভারত দেখার অনেক ইচ্ছে ছিল। হ্যাঁ, আর 2026 এটা এআই দিয়ে বানানো। হ্যাঁ, খুবই ভালো লাগছে দেখতে। তো এরকম মানে সবাই মিলে দেখার মজাই আলাদা, তাই না? হ্যাঁ, সবাই মিলে কিছু কিছু কোনো কিছু দেখার মজাই আলাদা। গঙ্গার ছেলেকে জলে ভাসিয়ে দিল দেখো। হ্যাঁ, এরপরে কপিরাইট দিয়ে দিবে। না দেবে না, ঠিক আছে।